সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় লাল রামবুটান ঝুলছে। পাশেই চোখ জুড়ানো লঙ্গান ফলের গাছ, বাগান জুড়ে বিদেশি ফলের সমারোহ। ময়মনসিংহের ভালুকার গোয়ারি গ্রামে প্রায় ২০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই বাগান। দুই তরুণ উদ্যোক্তা জমি ইজারা নিয়ে প্রায় ১,২০,০০,০০০ টাকা বিনিয়োগে শুরু করেছিলেন এই প্রকল্প। ২০১৯ সালে আম, পেয়ারা, কুল ও বরই দিয়ে শুরু হয়েছিল এই বাগান, কিন্তু ফল বিক্রি করে শ্রমিকের মজুরিও উঠছিল না। তাই বিদেশি ফল চাষের সিদ্ধান্ত নেন। এর পরের বছর ২০২০ সালে থাইল্যান্ড থেকে রামবুটান ও লঙ্গানের চারা এনে শুরু হয় নতুন পথ চলা। ২ বছর পর থেকেই আমরা ফল হারভেস্ট করা শুরু করি। তো আলহামদুলিল্লাহ এই ফলের মার্কেট অনেক বেশি এই ফলের মার্কেট। পাইকাররা আমাদের বাগানে চলে আসে, আমাদেরকে অগ্রিম টাকা দিয়ে যায় এবং খুচরা ক্রেতারাও দূর দূরান্ত থেকে চলে আসতেছে। বিদেশি ফল চাষের শুরুটা সহজ ছিল না। আমদানি করা ৪০০ ফলের মধ্যে ১৮৮ গাছই মারা যায়। পরে কৃষি বিভাগের পরামর্শে জৈব সার ব্যবহার করে ঘুরে দাঁড়ান উদ্যোক্তারা। বাগানে এখন ২১২টি রামবুটান গাছ আছে। গত বছর প্রায় ৬০ লাখ টাকা ফল বিক্রি হয়েছে। এবছর তা ৭০ থেকে ৮০ লাখ টাকায় পৌঁছাবে বলে আশা তাদের। রামবুটানের পাশাপাশি নানা জাতের লঙ্গান নিয়েও চলছে পরীক্ষা নিরীক্ষা। এইসব লঙ্গান বাংলাদেশের আবহাওয়ায় কেমন ফলন দেয় সেটি যাচাই করছেন উদ্যোক্তারা। ফার্স্ট অফ অল আমরা নিজের এক্সপেরিমেন্ট করে দেখি যে কোন জাতটা ভালো, বাংলাদেশের ওয়েদারের সাথে কোনটা খাপ খায় বেশি, কোনটার ফলন হয় বেশি, কোনটার সুস্বাদু বেশি। তারপর আমরা এগুলো বাজারজাত করি। ইউটিউবে এই বাগান দেখে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন বাগানটিতে। কেউ ফল কিনছেন, কেউ আবার সংগ্রহ করছেন চারা। অনেকেই স্বপ্ন দেখছেন নিজেরাও এমন বাগান গড়ে তুলবেন। বাগান করতে ইচ্ছুক আমি। এখন এটা দেখার পরে মনে হলো যে বিদেশি ফল আসলে কি হবে কি হবে না, সেজন্য আর কি এখানে আসা, ভিজিট করা। মানে ফল দেখতেও সুন্দর, খাইতেও মনে হয় সুস্বাদু হবো। মানে ইউটিউবে দেওয়া হয়েছে তো, মানে খাওয়া হয় নাই, আসছি নিমু কিছু, আবার এদের সারাও নিমু। বাগানটা দেখে আমারও পছন্দ হয়েছে যে আমিও একটা বাগান করব, এই জন্য আসা। কৃষি বিভাগ বলছে রামবুটান ও লঙ্গান দুই ফলেরই দেশে ব্যাপক সম্ভাবনা রয়েছে। উচ্চ মূল্য, ভালো স্বাদ এবং তুলনামূলক কম পরিচর্যার কারণে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এ ফলের চাষ আরও বাড়বে বলে আশা তাদের। এটার পুষ্টিগুণ বলতে গেলে এটা ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটা ফল। এটা খেলে আপনার ত্বকের বাড়ে, উজ্জ্বলতা বাড়ে, এটা চুল ওঠা কমায়, এটা দাঁতের গঠনটা ভালো রাখে, পোকামাকড়ের আক্রমণ, রোগবালাই, এটা ইঁদুর, তারপর আপনার বাদুড় পাখি, সব দিক থেকে এই ফলটা সুরক্ষিত রাখা যায়। লোকসানের মুখে পড়েও সুনিপুণ পরিকল্পনা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সফলতা পাওয়া যায় তার অনন্য নজির নতুন কৃষি উদ্যোক্তাদের এই বাগান।